আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন। বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমরা আজকের ভিডিওতে আলোচনা করব যে একটা ডিজাইন শুরু করার পূর্বে আপনার আসলে কোন জিনিসগুলা মাথায় রাখা উচিত। দেখেন Canva ডিজাইনের বা গ্রাফিক্স উইথ Canva যে যেটাই বলেন না কেন, এই কোর্সে আমরা কিন্তু Canva দিয়ে কিভাবে আপনি আপনার ডিজাইনের ক্যারিয়ার খুব সহজেই শুরু করতে পারেন, এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু সিকোয়েন্স ওয়াইজ টিউটোরিয়াল আপলোড দিয়ে যাচ্ছি বা এই টিউটোরিয়াল সিরিজের মাধ্যমে আমরা আপনাদেরকে শিখানোর চেষ্টা করব যে Canva দিয়ে কিভাবে আপনি ডিজাইন করবেন। দেখেন, একটা প্রফেশনাল ডিজাইন করা আর নিজের কাজের জন্য ডিজাইন করা ২ টা কিন্তু অনেক পার্থক্য আছে। একটা প্রফেশনাল ডিজাইন যখন আপনি করবেন কোনো ক্লায়েন্টের জন্য, সেখানে অনেক কিছু রিকোয়ারমেন্টস থাকে এবং ওইখানে আপনাকে না প্রফেশনাল টুলস ইউজ করতে হয়। যেমন আপনার Photoshop, Illustrator মানে ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি। সো আমরা যে অনলাইনে বিভিন্ন ডিজাইন টুলস রয়েছে যেমন Canva র মতো আরো অনেক টুলস, এই টুলস গুলা ইউজ করে আপনি খুব সহজেই কিন্তু আপনার নিজের জন্য যে ডিজাইন গুলা দরকার এগুলো আপনি কমপ্লিট করতে পারেন। দেখেন, অ্যাজ এ কনটেন্ট ক্রিয়েটর বা ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর যেটাই বলেন না কেন, আমার প্রত্যেকটা সময় কিন্তু এই গ্রাফিক্যাল এলিমেন্টস গুলা দরকার হয়। আমি কি করি সেক্ষেত্রে? সেক্ষেত্রে আমি কি করি? আমার জাস্ট প্রয়োজনের তাগিদে যে ডিজাইন গুলা দরকার আমি কিন্তু Canva দিয়ে কমপ্লিট করে নিই। সেম জিনিসটা আপনাদের ক্ষেত্রেও যাতে ঘটে এই জিনিসটা মাথায় রেখেই আমি এই Canva কোর্সটা বিদ্যালয়ের মাধ্যমে আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি। ওকে? সো আজকের ভিডিওর যে মূল টপিক সেই টপিকে আমরা ফিরে যাব। তাহলে চলুন শুরু করা যাক। সো ১ম এই ডিজাইনের জন্য আসলে কোন জিনিসগুলো আপনার মাথায় রাখা উচিত? আমি যদি একটু পেইন্ট টুলসটা ওপেন করি, দেখেন আমি সবসময় পেইন্ট টুলসে দেখাইতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সো যখন আপনি ডিজাইন শুরু করবেন, ডিজাইন শুরু করার পিছনে মানে আমি যেটা চিন্তা করি সেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। যে আমি ১ম এ যে জিনিসটা মাথায় রাখি সেটা হলো এখানে লেখা হলো স্ট্রাকচার, STRUCTURE স্ট্রাকচার। আমি এই স্ট্রাকচার জিনিসটা সবসময় আমার মাথায় রাখি। আমি ১ম এ এরকম পেইন্ট টুলস ওপেন করি, পেইন্ট টুলস ওপেন করে সেখানে স্ট্রাকচারটা তৈরি করি। আমি আসলে চিন্তা করি যে আমি যে একটা ডিজাইন তৈরি করব সেটা YouTube এর থাম্বনেইল হোক বা কোনো ফটো ডিজাইন হোক বা যেকোনো কিছু, কোনো পোস্টার হোক, যাই হোক না কেন, সবকিছুই আমি ডিজাইন করার পূর্বে আমি স্ট্রাকচার নিজে থিংক করি, চিন্তা করি। যেমন আমি যখন YouTube এর কোনো থাম্বনেইল তৈরি করতে যাই, তখন আমি কি চিন্তা করি? দেখেন, এইরকম হবে আমার YouTube এর থাম্বনেইল, মানে সাইজ এটা হবে। সাইজের মধ্যে আমি কি করব? আমি দেখা যাইতেছে যে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিবো। সেটা যেকোনো ধরনের ব্যাকগ্রাউন্ড কালার হইতে পারে। এখন ফ্রেশ হোয়াইট আছে। তারপর আমি চিন্তা করি যে আমার এই সাইটে ২ টা সেকশন রাখবো। এই সাইটে আমার টেক্সট যাবে অ্যান্ড এই সাইটে আমার একটা ফটো যাবে। এটা কিন্তু আমি মাথায় রাখি। ওকে? তারপর এখানে টেক্সটের বিভিন্ন সাইজ হইতে পারে যে আমি এইভাবে টেক্সট গুলা রেখে দিব। বা এখানে একটা কল টু অ্যাকশন বাটন দিব বা এখানে আমার সোশ্যাল নেটওয়ার্কের লিঙ্ক দিয়ে দিব। ওকে? তারপরে এইখানে আমার একটা ছবি দিব। ছবির একটা সুন্দর আউটলাইন রেখে দেব যেটা হোয়াইট কালার হবে ইটিসি। এরকম একটা কিন্তু থিংকিং বা স্ট্রাকচার আমি দাঁড় করিয়ে নিই আমার মতো করে। ওকে? সো স্ট্রাকচার খুবই ইম্পোর্টেন্ট। আপনি যখনই কোন ডিজাইন শুরু করতে যান না কেন, আপনার ১ম এই একটা জিনিস ভিজুয়াল করতে হবে মাথার মধ্যে যে আমি আমার ডিজাইনটা এরকম করব। ওকে? এটা হলো নাম্বার 1 যেটা আমি মাথায় রাখি। পরের যে ডিজাইন পরের যে বিষয়টা সেটা হলো কালার। আমি এখানে লিখি হলো COLOR কালার। ওকে, কালার বানানটা ভুল গেলে স্কিপ করবেন। ওকে, সো এই কালার জিনিসটা মাথায় রাখি। কালার কেন মাথায় রাখি? দেখেন, কালার কম্বিনেশন অনেক ইম্পোর্টেন্ট। আপনি ডিজাইন যখন করতে যাবেন, ডিজাইন করতে গিয়ে এক জায়গায় রেড, এক জায়গায় গ্রিন, এক জায়গায় ইয়েলো, এক জায়গায় ব্লাক, আরেক জায়গায় হোয়াইট এরকম করে যদি আপনি বসান তাহলে কিন্তু জিনিসটা ফুটে উঠবে না। ওকে, সো জিনিসটা ফুটিয়ে তোলার জন্য আপনার আসলে কি করা উচিত? জিনিসটা ফুটিয়ে তোলার জন্য আপনাকে কালারে একটা কম্বিনেশন করতে হবে। এটা আমি নিজেও ভালোমতো পারি না। কালার কম্বিনেশনটা আমি যতটুকু পারি ততটুকু করি। আপনার মধ্যে কালার সেন্সটা থাকতে হবে। যে কোন কালারের সাথে কোনটা যাইতেছে। ওকে, যেমন ব্লাক এর উপর হোয়াইট কালারটা মানুষের চোখে আসে। ওকে? সো এইরকম জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। সো কালার অনেক ইম্পোর্টেন্ট একটা ডিজাইনের ক্ষেত্রে যখন আপনি থাম্বনেইল বা লোগো বা যেটাই বলেন না কেন ডিজাইন করতে যান না কেন আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। দেখেন, আমি আবারও বলতেছি এটা একটা বেসিক টিউটোরিয়ালস সিরিজ, যে সিরিজের মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে Canva দিয়ে কিভাবে আপনি আপনার নিজের জন্য আপনি ডিজাইন করবেন। কোন ক্লায়েন্টের জন্য না। অনেক সময় হয় কি নিজের জন্য ডিজাইন করতে অনেক সময় ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস মতনও ডিজাইন তৈরি করলেও করতে পারেন। এটা হলো ইন ফিউচার এর কথা বলতেছি। বাট স্টার্টিং অবস্থায় নিজের জন্য ডিজাইন করার জন্য আপনি কেন একটা ফ্রিল্যান্সারকে পেইড করবেন বা কোন গ্রাফিক ডিজাইনারকে পে করবেন? একটা টুলস থেকে আপনি খুব সহজেই এই কাজগুলো কমপ্লিট করতে পারবেন। দ্যাটস হোয়াই আমাদের এই সিরিজটা শুরু করা। ওকে, সো আমাদের ১ম যে বিষয়টা সেটা হলো স্ট্রাকচার। স্ট্রাকচারটা গেল। পরের যে বিষয়টা কালার সেটাও চলে গেল এবং থার্ড যে বিষয়টা, থার্ড যে বিষয়টা সেটা হলো ডেমো ডিজাইন। ডেমো DESIGN
ডেমো ডিজাইন। ডিজাইনটা কি? স্ট্রাকচার এবং ডেমো ডিজাইনটা তো সেম হইলেও হইতে পারত। আর ডেমো ডিজাইনটা কেন? দেখেন, ডেমো ডিজাইনটা আমি এইজন্য রাখছি যে যখন আপনি একটা ডিজাইন করতে যাবেন, ওকে? করতে যাবেন তখন আপনাকে অবশ্যই একটা ডেমো ডিজাইন চিন্তা করতে হবে মাথার মধ্যে। হয় চিন্তা করতে হবে, নয়তো আপনার কি করতে হবে? Google এ সার্চ দিয়ে দেখতে হবে যে আমি এরকম একটা ডিজাইন তৈরি করতে যাচ্ছি। তো আমি আসলে কিরকম ডিজাইন করতে পারি বা কি ধরনের ডিজাইন চলতেছে? তো আপনি ইচ্ছা করলে এটা YouTube থেকেও ধারণা নিতে পারেন যে YouTube এ সার্চ দিয়ে আপনি দেখলেন যে আপনি যে টপিকের উপর যে ফটো ডিজাইন করতে চাচ্ছেন বা যে থাম্বনেইল ডিজাইন করতে চাচ্ছেন বা যেটাই ডিজাইন করতে যান না কেন, অন্য মানুষজন কিভাবে কি ডিজাইন করতেছে বা তাদের স্ট্রাকচারটা কি, বা আপনি Google এও সার্চ করে দেখতে পারেন। ওকে? আপনি সার্চ করতে পারেন। আমি থাম্বনেইল এর ক্ষেত্রে বলতেছি যে টিউটোরিয়াল থাম্বনেইল স্যাম্পল এটা লিখে যদি আপনি Google এ সার্চ করেন তাহলে অনেকগুলা ডিজাইন কিন্তু আপনি পাবেন। সেখান থেকে একটা ডিজাইন কিন্তু আপনি পিক করতে পারেন। না, আমি আমার ডিজাইনটা এরকম করব। ওকে? একদম সেম টু সেম করা ঠিক হবে না। আপনি যখন ডিজাইনটা করতে যাবেন তখন অটোমেটিক ওর মধ্যে চেঞ্জ চলে আসবে। এটা আপনি এই যে স্ট্রাকচার থেকে যখন আপনি Canva তে গিয়ে কনভার্ট করতে যাবেন আপনার ডিজাইনটা, আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখেছি এই জিনিসগুলা। স্টেপ বাই স্টেপ আপনি গেলে বুঝতে পারবেন। তো তখন কিন্তু অটোমেটিক আপনার মাথার মধ্যে চলে আসবে, না এই কালারের সাথে এইটা যাচ্ছে না, এই ডিজাইনের সাথে এইটা যাচ্ছে না। সো এই জিনিসটা হয়ে যায়। সো এই হলো টোটাল ফ্যাক্ট। আপনি যখন ডিজাইন শুরু করতে যাবেন তার আগে আপনার মাইন্ডটা এভাবে সেট করা উচিত বা এইভাবে ডিজাইনটা শুরু করা উচিত। ওকে? সো এই ছিল আজকের টিউটোরিয়াল। আমি আশা করব যে আপনারা আমাদের এই প্লেলিস্টের প্রত্যেকটা ভিডিও দেখবেন, কোন ভিডিও স্কিপ করবেন না এবং হেল্পিং স্বরূপ যে সকল এলিমেন্টস আপনার লাগে সবকিছু এলিমেন্টস আমরা ফ্রিতে দেওয়ার চেষ্টা করেছি। এভারেজ যা কিছু দরকার হয় আমরা আপনাদেরকে যে রিসোর্স গুলা লাগবে রিসোর্স গুলো আপনাদেরকে আমরা ফ্রিতে প্রোভাইড করে দেব। এইজন্য আমার নিজস্ব যে ব্লগ humayunrashid.com/blog, এছাড়া বিদ্যালয় ব্লগ দেখতে পারেন বা ভিডিও ডেসক্রিপশন খুঁজলে আপনি পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে আমরা প্রত্যেকটা রিসোর্সের লিংক দিয়ে রাখি। ওকে? সো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি আপনাদের কাজে লাগছে কিনা জানি না। যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ বিদ্যালয়.com মানে কাজ শুরু করছে খুব স্বল্প পরিসরে, কিন্তু আশা করি যে এই চ্যানেলের মাধ্যমে আপনার স্কিল থেকে শুরু করে একাডেমিক অনেক বেশি আপনারা হেল্প পাবেন ইন ফিউচার। সো সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে কথা হবে। টিল নাও, টাটা।